This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাইকোর্টের তিরস্কারের পর যাদবপুর কাণ্ডে পুলিশের অ্যাকশন। ইন্দ্রানুজের বয়ান নিতে কেপিসি হাসপাতালে পুলিশ। কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায় আজই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ইন্দ্রানুজের। যাদবপুরের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর বাড়িতেও পুলিশ। সৌরভ দত্ত টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। কখন পুলিশ কোন জায়গায় গেছিল, কার কাছ থেকে কি জানতে চাইলো? দেখো, 8 ঘন্টা আগে যাদবপুর থানার পুলিশের একটি দল তারা কেপিসি মেডিকেল কলেজে এসে পৌঁছন এবং সেখানে ইন্দ্রানুজ চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে ইন্দ্রানুজের সঙ্গে কথা বলার জন্য তদন্তকারী আধিকারিকেরা গিয়েছেন। আরেকটা যদি বিষয় বলা যে তুমি একসঙ্গে ওম প্রকাশ মিশ্রের বয়ানও নেওয়া হয়েছে, ওম প্রকাশ মিশ্রের বক্তব্য নেওয়া হয়েছে, সেটিও রেকর্ড করা হয়েছে। ইন্দ্রানুজ রায়কে কিন্তু আজ হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। সেটির অবশ্য কারণ যাদবপুর থানা তদন্তকারীরা এসছেন বলে তা কিন্তু নয়। যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অফিসিয়াল ভার্সন, যে ইন্দ্রানুজের বাবা একটি আবেদন করেছেন। সেই আবেদনের সারমর্ম হলো এই যে ইন্দ্রানুজকে যদি চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে রেখে চিকিৎসা করতে হয় তাহলে তার জন্য একটা ব্যবস্থাপনা করতে হবে। বাড়ির মধ্যে সেই ব্যবস্থাপনা করা নেই, তার জন্য সময় দরকার এবং সেই জন্য তিনি আজের পরিবর্তে সোমবার ইন্দ্রানুজকে বাড়ি নিয়ে যেতে চান। ইতিমধ্যেই হাসপাতালেই যাদবপুর থানা তদন্তকারীরা এলেন ইন্দ্রানুজের বয়ান রেকর্ডের জন্য। সুজিত, ধন্যবাদ সৌরভ। এখনো তো একটা বিবৃতিতে দেখলাম না যে আপনার ছেলে লাফাতে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে গেল, তার কোনো ব্যাখ্যা দিলেন আপনি তার পরবর্তী অংশ নিয়ে কথা বলছেন, একে ফুল দিতে যাচ্ছেন, ছবি তুলছেন, প্রচার পাচ্ছেন, কিন্তু আপনার ছেলে কেন ওয়েব কুপার সভাস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী বেরোবার সময় গাড়িতে লাফালাফি করলো, এর ব্যাখ্যাটা তো আপনি এখনও দিতে পারলেন না। তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? আপনারা বলছেন, আপনার স্ত্রী বলছেন যে ব্রাত্য গাড়িতে ইচ্ছাকৃতভাবে মারেনি, বাইট দিয়ে বলেছে। তারপরে আপনি আবার মিছিলে হাঁটছেন ওই প্রতিবাদীদের দ্বিচারিতা, ছেলের ছবি ভাঙিয়ে প্রচার নিচ্ছেন নিজেদের। এদিকে যাদবপুর কাণ্ডে শাসকের বিরামহীন হুমকি হুঁশিয়ারি। অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্র আর এবার হুঁশিয়ারি যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের গলাতে। সিপিএম আমলের গুন্ডামি বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী, এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলে যাদবপুরে পুলিশ ঢুকছে না। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত, হুমকির সুর যাদবপুরের সাংসদের গলায়। যেই দল রাজনৈতিকভাবে কম্পিট করতে পারে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং মানুষের ভোটে জিততে পারে না, তারা খবরে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য এইসব কাণ্ড কারখানা ঘটায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম। শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস। উনি ছাত্রদের ফরে রয়েছেন, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন, তাই আমরা এটাকে টলারেট করছি বলতে। এদিকে যাদবপুর কাণ্ডে অব্যাহত হুমকি হুঁশিয়ারি, চালিয়ে খেলার হুঙ্কার এসএফআইয়ের। পাল্টা মদন, যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, হুঙ্কার মদন মিত্রের। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান।
মানুষ আপনাদের সঙ্গে নেই। যখন খেলার হুঁশিয়ারি দিচ্ছে তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? আমাদের মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। মদন মিত্র যখন একথা বলছেন তখন বামেরা কি বলছেন শুনুন। এখন মদন মিত্র বোধহয় স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্দিবৃষ্টি পার করেননি, তাই উনি বুঝতে পারছেন না যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রীরা যখন বহিরাগত গুন্ডাদের দ্বারা নিগৃহীত হন, পুলিশ যখন বাচ্চা বাচ্চা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেয়েদের তুলে নিয়ে গিয়ে আক্রমণ করেন, অত্যাচার করেন পুলিশি হেফাজতে, তখন যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নামে তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালকুরা উড়ে চলে যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 17 সালের পর থেকে যে কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখান, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে। আর এবার আরো একবার শোনাই গত পরশু এই চালিয়ে খেলা নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ঠিক কি বলেছিলেন। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেট সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। দেখুন যাদবপুর নিয়ে হুমকি হুঁশিয়ারি 1 সপ্তাহ ধরে চলছে। কেউ বলছেন 1 মিনিট লাগবে, কেউ দিয়েছিলেন 2 মিনিটের হুঁশিয়ারি। শোনাই আরো একবার, শুনুন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, তো আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। দেখুন কেউ হুমকি দিচ্ছেন, কেউ বলছেন চালিয়ে খেলা হবে। বিজেপি কি বলছে, দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। এসএফআই বা সিপিএম কে হাওয়া দেবেন, বিজেপি কে আটকাবার জন্য জায়গা দেবেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেবেন, প্রোগ্রাম করে দেবেন, চা খাওয়ার পয়সা দেবেন, আর তারা যখন তাদেরকে একটু ম্যাও করে তখন ডায়লগ দিচ্ছেন। আজ পর্যন্ত যাদবপুরে এই ধরনের অভব্যতা হচ্ছে, টিএমসি পার্টি বা সরকার কি করেছে যাতে ইউনিভার্সিটি শান্তিতে চলে, ইমেজ ঠিক থাকে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যেন ওখানে বিপন্ন না হয়, তাদেরকে বাধ্য করা এসব। এ নিয়ে কোনো মুখ খুলেছেন? এখন রাজনীতি করার জন্য, মিডিয়াতে আসার জন্য এই ধরনের ডায়লগবাজি করছেন সবাই। এদিকে এরই মধ্যে যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। যাদবপুরের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন জানিয়েছেন সৃজন। আমার বাড়িতে পরশুদিন একটা চিঠি দিয়ে গেছে, যার বাংলা কথা হচ্ছে যে কতগুলো কেস রেফার করে, যেগুলোর জন্য আপনি একটু আসুন, আপনার কাছে ছবি ভিডিও যা আছে সেই সব নিয়ে অমুকের সাথে দেখা করুন। তো আমি আর আমার কাছে ওদের কিছু উপায় নেই কমিউনিকেট করার। আমি আজকে সন্ধ্যে 6টার সময় যাব এবং তারপরে কি জানতে চাইছে দেখা যাক। জানি না, হতে পারে প্রেশার ট্যাকটিক, হতে পারে চাপ তৈরির চেষ্টা, কিন্তু এইসবে আমরা খুব বেঁকে যাওয়ার বিষয় না। যে আমরা তো তদন্তে সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে? পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো, সরকারের দিকে, তৃণমূলের দিকে হেলে নেই তো? আশা করব সেটা যাতে না হয়। পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে। যত কাণ্ড যেন এই যাদবপুরেই। 15 বছরের মেয়েকে খুনের চেষ্টা বাবার,
চাঞ্চল্যকর অভিযোগ যাদবপুরের আনন্দপল্লীতে স্থানীয়রা অভিযোগ করছেন 15 বছরের মেয়েকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দেয় বাবা। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। স্থানীয়রা কি অভিযোগ করছেন? পুলিশ নিশ্চয়ই অভিযুক্তকে আটক করেছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তার পুলিশ হেফাজতের নির্দেশ এসছে। যেটা খুব গুরুত্বপূর্ণ যে একেবারে 15 বছরের যে তার মেয়ে মূলত তৃতীয় যে বহুতল, সেই বহুতলের তৃতীয় তলায় ছিল এবং সেই ব্যালকনি থেকেই তার বাবা চিন্ময় গোপ ফেলে দেয় এবং তারপরেই কিন্তু যারা প্রতিবেশী তারা সেটা দেখে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশে খবর দেয়। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে কিন্তু সেই যে 15 বছরের একেবারে কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন। অভিযুক্ত বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার একটাই কারণ, পুলিশ যারা জানতে পারছে যে তার বাবা হঠাৎ করে তার মেয়েকে কেন ফেলে দিল এখনও পর্যন্ত বিষয়টা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু তার বাবার কথায় কিন্তু যথেষ্ট অসঙ্গতি রয়েছে। সেই জন্যই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে এবং পুলিশ হেফাজতে পাওয়া গেছে। পুলিশ মনে করছে এরপর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে আরও অনেক কিছু তথ্য উঠে আসতে পারে। ধন্যবাদ সুশোভন। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছেন তৃণমূল নেতা, সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কথোপকথনে স্পষ্ট 1,60,000 টাকা নিয়েছেন পুরুলিয়ার তৃণমূল নেতা কিশোর মাহাতো। আগে আরো 90,000 টাকা দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে ভিডিওতে। জনৈক ব্যক্তিকে তৃণমূল নেতা আবেদনও করছেন তাকে যেন কোনো বিপদে না ফেলা হয়। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ছিলেন এই কিশোর মাহাতো। জয়নিং হোক তারপরে একদম কাজে টাকা না তো না তার জন্য বাবাকে নিয়ে আইলাম কেন না ভালো হইলো যে আমাদের জিতে জুড়িতে মিটিং এ ছিলেন আর বাবা সাথে এলে নাই তো বলি কোথায় তুমি করলি তাইলে আগের 90 আর এই আজকে 1 লাখ। তৃণমূল কংগ্রেসের যে ফড়ে দালাল প্রকৃতিদের যে নেতাদের যে আচার আচরণ দেখা হয়েছে দীর্ঘ এই 12-13 বছরে, তাতে বোঝা যায় সব টাকা এরা কালেকশন করে কালীঘাটে পাঠায়। এটা সঠিক তদন্ত হলে দেখবেন সেই টাকা গেছে কালীঘাটের কিছুটা অংশ আর কিছুটা অংশ এরা ঝেড়ে দিয়েছে। অলরেডি ধরুন একটা প্রাক্তন মন্ত্রী জেলে আছে, একটা বেলে আছে, আরো কতগুলো যাবে, তো ছোট একটা চিংড়ি বা পুঁটি মাছের দলে ধরে এর বিষয়ে আর কি বলবো। এইটুকুই বলবো, তদন্ত হওয়া উচিত। তবে এই রাজ্য সরকারের যে দ্বারা তদন্ত সংস্থা আছে এদের দ্বারা আমার কি কারোই বিশ্বাস নেই, সম্ভব নয়। দল অনৈতিক কাজকে সমর্থন করে না। আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। আজকে সেক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। এদিকে নিয়োগ দুর্নীতিতে প্রতারিত তালিকায় দাপুরের তৃণমূল নেতাও। চাকরি পেতে 4 কোটি টাকা দিয়েছিলেন নন্দীগ্রামের দাপুরের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সিবিআইকে দেওয়া বয়ানে এমনই দাবি এক সাক্ষীর। প্রাথমিক ও এসএসসি চাকরির তালিকা পাঠিয়েছিলেন সুফিয়ান। টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে। সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। কাকুর বাড়ি কোটি কোটি টাকা পাঠানো হতো টিভির বাক্সে। টাকার লেনদেনের সময় বন্ধ রাখা হতো নিউ আলিপুরে কাকুর অফিসের সিসিটিভি ক্যামেরা। শেখ সুফিয়ান বলে দিই এই টাকাটা ওর নেতার কথায় দিয়েছিল না নেত্রীর কথায় দিয়েছিল, কার কথায় দিয়েছিল, তারা অর্ধ সত্য বলে এই সমস্ত মূল দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? শেখ সুফিয়ান তো মমতার বিশ্বস্ত সেনাবাহিনীর একজন, তাহলে সে তাকে বিরুদ্ধে টাকা দিতে হয়েছে। আমি তো জানি আমার কাছে তৃণমূলের অনেক কর্মী এসে বলেছেন যে তারা তৃণমূল কর্মী বানাচ্ছে, ওদের থেকে 10 নিচ্ছি, তুমি 6 দাও। দৃষ্টি ঘোরানোর কথা এটা কেন বলছেন আপনি? তার কারণ হচ্ছে তারা এই সমস্ত অর্ধসত্য বা সত্য কথা তারা বলছে না কেন। এই টাকাটা তারা কার নির্দেশে দিয়েছিলেন এবং কাকে দিয়েছেন, কি বলে দিয়েছেন, এই সত্য কথাগুলো তাদের বলা উচিত। কিন্তু না বললে পরে সিবিআই তদন্ত সম্পর্কে মানুষের মনে প্রশ্ন উঠে যাবে। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে পথে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল মহিলা তৃণমূলের তরফে। রবীন্দ্র সদন থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত র্যালি। জাতীয় গ্রন্থাগারে নারী দিবস পালন বিজেপি মহিলা মোর্চার।
আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। আজকে আন্তর্জাতিক নারী দিবস, পথে তৃণমূল, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল, মহিলা তৃণমূলের রবীন্দ্র সদন থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত র্যালি। অন্যদিকে জাতীয় গ্রন্থাগারে নারী দিবস পালন বিজেপি মহিলা মোর্চার তরফে।